তোকে দেখা আছে বেগুন সুন্দরী। হ্যাঁ, বেগুন সুন্দরীটা কি আমরা একটু দেখি। হ্যাঁ, আমি জানি না বেগুন সুন্দরী মানে কি, দিয়ে গেলে দেখবো। হে হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের পাশের বাড়ি একটা পুচকু বোনের অন্নপ্রাশন ছিল, তো আমরা এখন বেরিয়ে পড়েছি জলসইতে। তারপরে ওখান থেকে এসে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, আমি তো ভিতরে ঢুকেও পড়েছি। তো এ দেখো আমরা জন বসে আছি এখানে, ঢুকে ভিতরে ভাবলাম একেবারে জল টল সেদ্ধে একেবারেই বাড়ি যাব খেয়ে দে। তো তারপরে ওইখানে কফি নিয়েছে আর বলছে কফিটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, তুই আমার জন্য এনে দে আর একটা, এটা বলছে। আমি বললাম চল এটার একবার ভিডিও করা যায় রিপিট করে। তো তারপরে এই যে আমি আবার ভিডিও করলাম, তো ওটা আমার ইনস্টাগ্রামে আছে, তো ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো। তো তারপরে এই যে আমি মুখে আবার একটা কফি এনে দিলাম, কারণ ও বললো কফির কথা, এই জন্য ওর জন্য কফি নিয়ে এসে দিলাম। তো তারপরে তো আমরা ফাইনালি খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, এই জন্য লেট করিনি। 3:30 মতন বাজে, তো আমরা খেতে বসে পড়েছি। ও মানে আমার একবার খাওয়া হয়ে গেছে, আবার বসেছি। না না গাইস, তোমাদেরকে আমাকে দেখে মনে হয় বলো আমি এত খেতে পারি? তো ওখানে ওরা খেয়ে উঠেছিল, তো ওই পাতায় পড়েছিল। তো এই যে আমি বসে পড়েছি, দেখতে পাচ্ছি প্রথমে ভাত দিয়ে দিয়েছে, আমি আবার ওর লেবুটা নিয়ে নিয়েছি, আমার লেবু এত ভালো লাগে খেতে। হ্যাঁ, আমি জানি না বেগুন সুন্দরী মানে কি, দিয়ে গেলে দেখবো। গাইস, বেগুন সুন্দরী মানে কি তোমরা কি জানো? আমি বেগুন ভাজা শুনেছি, কিন্তু বেগুন সুন্দরী শুনিনি। তো দিচ্ছে, দেখো এটা হচ্ছে বেগুন সুন্দরী, আমি কোনোদিনও খাইনি, প্রথমবার ট্রাই করলাম। তো মোটামুটি ভালোই খেতে, পুরো বেগুন ভাজার মতনই, উপরে একটু কি সর্ষে মশে দেওয়া রয়েছে এই জন্য। তারপরে দেখো প্যাকেটে করে এটা কী দিয়ে গেছে, কি স্টিম কাতলা নাকি, ওই যাই হোক, আগেও খেয়েছি বাট অত মনে থাকে না, নাম উচ্চারণ হয় না ভালো করে। তো ও খুলছে, বলছে খুব গরম ভাই, মানে খুলতে পারছে না, ও এত গরম রয়েছে এখনো ভিতরে। পোলাও আছে কিন্তু ও সব খাবে ভাই, খুলতেই পারছে না ও, থাক এটা খুলেছি ওই যে গাইস, আরে ওটা ফেলে দাও, ও গরমে মুখ পুড়ে গেছে, কেমন করছে। তোমাদের কার কার লোভ লাগছে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের কার কার খাওয়া আমার মতো এরকম ছেঁড়া বেড়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সবসময় মানে গুছিয়ে খেতেই পারি না, একমাত্র বাড়িতে হলেই গুছিয়ে খাই। বল সেই টেস্ট, তারপরে এই যে আমরা হাত ধোয়ার জন্য আমাদেরকে টিস্যু আর জল দিয়ে দিয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমি বাড়ি এখন ঘুমিয়ে যাবো। টাটা, বাই বাই গাইস।